ভাজাপুরিতে অনেক কিছুই খেলাম। আজকে ভাবলাম ডিপেন কিছু একটা ইফতারিতে রাখি, আলুর পকোড়া বানাবো আজকে। আলুর পকোড়া খেতে আমি অনেক পছন্দ করি। মানে আলু আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। আলুর অনেক রেসিপি আমি শেয়ার করি আপনাদের সাথে। তো আজকের রেসিপিটা হচ্ছে আলুর পকোড়া বানাইতেছি, সেটা একটু দেখাচ্ছি। সাথে হচ্ছে আবার আলুর চপ বানাবো, ডিমের চপ বানাবো, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওহি চলে আসছে আলুর চপ ডিমের চপ বানানোর জন্য। সে দেখে সবসময় আমি কিভাবে এটা বানাই। অলমোস্ট সে শিখে গেছে। আজকে ওহি আমাকে হেল্প করতেছে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, খুবই সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কি কি আজকের ইফতারিতে বানাইতেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রতিদিন আসলে ভাজাপুরি যেটা যেভাবে পারি আসলে বাসায় আমি তৈরি করার চেষ্টা করি, যতই আমার একটু কষ্ট হোক। রোজা থেকে অবশ্য আমাদের একটু কষ্ট হয়, তারপরেও কি করব, রোজা রেখে কষ্ট করে খাওয়া দাওয়া করার আনন্দই আলাদা। আমরা একটা মাস একটু কষ্ট করে বাসার মধ্যে সব কিছু তৈরি করি। তো এখানে হচ্ছে আলুর পকোড়া ভাজা শেষ। এখন হচ্ছে আমি পেঁয়াজও বানাইতেছি। পেঁয়াজও, ডিমের চপ, আলুর চপ, বেগুনি সব কিছু আমি মোটামুটি বাসায় ট্রাই করি, চেষ্টা করি সবসময় মানে ইফতারিতে রাখার। বাহিরের সব কিছুই খাবার থেকে একটু বিরত থাকি সবসময়, সব ভিডিওতেই বলি। তো আজকের রেসিপিগুলো সম্পূর্ণভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কেমন হয়েছে অবশ্যই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন। আসলে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আপনারা যদি ভিডিও না দেখে যদি কমেন্ট করেন, সেটাও কিন্তু আমি বুঝি। ফেসবুকের বা ইউটিউব যে কোনো অ্যালগোরিদম এগুলো কিন্তু বুঝে যে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন হচ্ছে কমেন্ট করেন কি না। আমার সাথে হয়তো ফাঁকি দিতে পারেন, কিন্তু ফেসবুক বা ইউটিউবের সাথে কিন্তু এগুলা ফাঁকি দেওয়া যায় না। তো যেহেতু এগুলো একটা পাবলিক ফাংশন, সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখে দেন হচ্ছে একটা কমেন্ট করেন। তো এখানে সসেস গতকালকে খাইছি, আজকে ওহি বাসায় আছে, সে আজকে বলতেছে এগুলা ভাজা, ওর কাছে নাকি এগুলা ভালো লাগে। তো ওর জন্য হচ্ছে মানে এগুলা ভেজে নিলাম কয়েকটা। আজকের ভাজা করে অনেক কিছু হয়ে গেছে। এখানে ট্যাঙের শরবতও বানিয়ে নিলাম। এটা হচ্ছে ম্যাঙ্গোর জুস, অনেক মজা এটার, মানে স্মেলটা অনেক ভালো লাগে আমার কাছে। সবসময় আমি ম্যাঙ্গোর জুসটাই আনি। তারপরে এখানে ডিমের চপও ভাজতেছি। আজকে এক এক করে সব কিছু আমি ভাজতেছি, অনেক কিছু ভাজাভাজি করতেছি, আমার অনেক সময়ও লাগতেছে। আর এদিক দিয়ে আজানেরও সময় হয়ে যাইতেছে। রান্নাঘরে আসলে আসলে কোনটা ধরে কোনটা করব, মানে আমি একটু বেহুশ হয়ে যাই, কোনটা আগে করলে মানে কাজটা একটু সহজ হবে। যাই হোক, এক এক করে সব কিছুই ভেজে নিলাম। ওহি তার পাশে আমাকে একটু হেল্প করছে, যার জন্য আর একটু তাড়াতাড়ি আমার কাজগুলো হয়েছে। এখানে বেশি না, দুইটা হচ্ছে আমি বেগুনে ভেজে নিলাম, গোল বেগুনটা। তো এটা আমার বাসায় তেমন একটা কেউ খায় না। আজকে হচ্ছে চটপটিও নাকি ওহি খাবে, চটপটি আনছে, হালিম আনছে, সব কিছু একটু একটু করে ট্রাই করব। সব কিছু আজকে ভাজাপুরি। এগুলো খাওয়ার পরে আমাকে আবার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, মিনিমাম 1 ঘন্টা পরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আমি খেয়ে নিব, তাহলে একটু হয়তো ভালো থাকবো। তারপরে এখানে আবার একটু বিরিয়ানি রান্না করতেছি, ওহি নাকি বিরিয়ানি খাবে। আসলে খেতে পারবে না। আর আমরা এটা ছোটোবেলা থেকে দেখছি যে মানে রমজানে সারাদিন মনে হয় অনেক কিছু খেতে পারবো, কিন্তু যখন পানি খাই তখন আর কিছুই খেতে পারি না। এটা স্বাভাবিক, আমার সাথে হয়, জানি না আর কার সাথে হয়। তারপরে এখানে অল্প করে একটু তেহারি খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।